রাত থেকেই বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে। ওই দেখুন, ওখানে যে থার্মোকলের ট্রেটা আছে, জল একদম ভর্তি হয়ে গেছে। তো এখন বাজে সকাল 6টা। এখন আমি ছাদে এসে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো আগের দিন আমি সারা দিনটাই ব্লগ করিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল, জানেন তো। তো আজ ভাবলাম ব্লগটা চালুই করি। তো এই বৃষ্টির দিনে না খুব ইচ্ছা করে খিচুড়ি খেতে, তারপর একটু ভাজাভুজি খেতে। তো আগের দিনে এনেছিলাম না কিছুটা চিঁড়ে, ভাবলাম আজকের ওটাকে ভেজে ফেলি। অনেক দিন হলো চিঁড়ে ভাজা খাওয়া হয়নি। সকালবেলা দেখছি মুড়িটাও মোটামুটি বাড়ন্তই হয়ে গেছে, অল্প একটুখানিই পড়ে রয়েছে। তো ভাবলাম একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে চিঁড়েটা ভাজা করি। তো যেমন ভাবাই তেমনি কাজ। দেখুন, এই যে চিঁড়ে ভাজা হয়ে গেছে, আর তার সাথে সাথে চা দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। এখন বিছানাটাকে গুছিয়ে ফেলবো। বাইরে রোদ্দুর ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, আমাদের তো ঘরের কাজ করতেই হয়, তাই না? তো সকালবেলা বিছানাটাকে গুছানো হয়নি, আর ভাবলাম আজকের অনেকটাই কাচাকুচি করব। আগের দিনে আসলে শরীরটা খারাপ ছিল বলে কিছুই কাচা হয়নি। তবে আজকের এই ওয়েদারে কি পরবো সেটাই ভাবছি। দেখুন কত বড় বড় ঝুল হয়েছে, দেখছেন? তো ঘরের ঝুল ঝাড়াটা না ভেঙে গেছে, আর কেনাও হচ্ছে না, সেই জন্য ঝুলগুলো না ঝাড়াই হয়নি। তো এই যে যেটুকু পারি এই ঝাঁটাটাকে দিয়েই ছেড়ে নিলাম। আর তারপরে এখন দেখছি একটু বৃষ্টি কমেছে, সেই জন্য ভাবলাম যে এই জামা কাপড়গুলো এখানে একটু ভিজিয়ে দিই। আর আজকে না বাজারেও যেতে হবে, অনেক কিছু কেনাকাটি আছে। সাইকেলটা খারাপও হয়ে গেছে, ওটাকে সারতে দিতেও হবে। তো এই যে সাইকেলটা নিয়ে বার হলাম। শেখার কোনো বয়স নেই, আর শেখার কোনো শেষ নেই। লাইফ শেষ হয়ে গেলেও শেখার শেষ হয় না। তো এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটা সাইকেল সারানোর দোকান। তো এর ডেকোরেশনগুলো এত ভালো লাগলো যে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। এই দেখুন, সাইকেলের যে টায়ার টিউবগুলো হয় না, সেগুলো দিয়েই রিং বানিয়েছে। আর গাছটাকে দেখুন দু থাক করে কত সুন্দর মানে কাটিং করে রেখেছে দেখুন। আমি ভেবেছিলাম যে গাছে ফুল ফুটেছে, তারপর দেখলাম ওগুলো প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো। আর এই যে দেখুন, পুরো লুকটা দেখে আমার একদম মনে লেগে গেল, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। দাদাও ভীষণ গাছপ্রেমী। দোকানের চালে দেখুন কত গাছ তৈরি করেছে। আর দাদার কাছ থেকে একটা টগর ফুলের ডালও নিয়ে নিয়েছি। এটা একটু অন্য ধরনের টগর ফুল। তো যাই হোক, যেটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। এই দেখুন, যেগুলো আমরা বাদ দিয়ে দিই সেগুলো দিয়ে কত সুন্দরভাবে এই ডিজাইনগুলো করেছে। ওই দেখুন, এগুলো লাইট পড়লে জ্বলে, এগুলো নাম ঠিক আমি জানি না, সেগুলো দিয়েও কত সুন্দর তৈরি করেছে দেখুন। সাইকেলের টিউব, টায়ার, বেল কোনোটাই বাদ দেয়নি। তো এই দেখুন, এগুলো হচ্ছে সাইকেলের টিউব টায়ার দিয়ে তৈরি করা গেট। এত সুন্দর লাগলো কি বলবো। আর ওই যে প্লাস্টিকের যে জলের ড্রামগুলো হয় না 20 লিটারের, তো সেগুলোর মুখগুলো কিন্তু আমরা ফেলে দিই, সেগুলো দিয়েই বানানো ওই যে সুন্দর সুন্দর নকশা। এত সুন্দর লাগছে। তো আপনারাও এইটা দেখে অনেক আইডিয়া তৈরি করে নিতে পারবেন। আসলে কি বলুন তো, আমরা কিন্তু অনেক জিনিস ফেলে দিই যেগুলো দিয়ে সুন্দর সুন্দর আইডিয়া করে জিনিস বানানো যায়। তো এইসবগুলো দেখলেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো দাদা বলছিল যে আমার দোকানটা ভালো করে ভিডিও করে নাও, যদি কারোর উপকারে লাগে। আর জানেন তো, দাদা আস্তে আস্তে নিজে হাতে কিন্তু এগুলো তৈরি করেছে। ওই দেখুন, গ্যাসের পাইপটাও ফেলেনি, তো ওটাকেই কাজে লাগিয়ে একটা নকশা বানিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছে, আর ভীষণভাবে নতুনত্ব জিনিস দেখছি। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে ওই কারেন্টের কিছু একটা জিনিস হবে, যেগুলো রাস্তার ধারে পড়েছিল। দাদা বলছিল ওগুলো কারেন্টের পিলারে থাকে। তো সেগুলোকে নিয়েও দেখছি কাজে লাগিয়ে দিয়েছে। দোকানটা কিন্তু দূর থেকে দেখতেও বেশ ভালো লাগছিল। আর এগুলো দেখছি টায়ার। তো এগুলো মানে কুচো কুচো কেটে কেটে ডিজাইন বানানো হয়েছে। আর দোকানটা না বাঁশের, কিন্তু উপর থেকে এগুলো লাগাতে একটা অন্য রকম অসাধারণ লুক এসে গেছে। তো ওই দেখুন, আমার সাইকেলটা কিন্তু দাদা অলরেডি সারাচ্ছে। তো সাইকেল যতক্ষণ সারাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এগুলো দেখছি ঘুরে ফিরে। আমার তো বেশ ভালো লাগছে আইডিয়াটা। সত্যি মানুষের মাথাতে কত বুদ্ধি, তাই না? শুধু সময় মতো কাজে লাগাতে পারলেই হলো।
তো যাই হোক, ওদিকে সাইকেলে ওই যে দাদা সারাচ্ছে, আর ওই দেখুন ওই টগর ফুলের ডালটা দাদার কাছ থেকে চেয়ে নিয়েছি। সাইকেল সারানো হয়ে গেছে, এখন আমি যাব বাজারের দিকে। তবে ওই যে যাওয়ার পথে একটা গাছের দোকান দেখলাম নতুন হয়েছে, মানে একটা নার্সারি হয়েছে। তো সেখানেই আমি দাঁড়িয়ে গেছিলাম আর এই গাছপালাগুলো কিনেছিলাম। তো এই দেখুন এখান থেকে রজনীগন্ধা গাছ নিয়ে নিয়েছিলাম। গাছগুলো 20 টাকা করে পিস নিয়েছিল। তো বন্ধুরা, আপনারাই কমেন্ট করে বলবেন যে গাছগুলো ঠকা হয়েছে নেওয়া না লাভ হয়েছে। তো এখানে দেখুন যেগুলো অনেকটা ঝাড় ঝাড় গাছ ছিল সেগুলো বেছে বেছে নিয়েছি। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, তো সেই জন্য আর বাজারে গেলাম না। দোকান থেকে কিছু ডিম কিনে নিলাম আর মশলা মশলিগুলো দোকান থেকে কিনে নিয়ে বাড়িতে চলে এলাম। আর জানেন তো, আমার একটা বাতিক আছে, মানে মাঝে মধ্যে সমস্ত বাসন কোসন নামিয়ে মাজা। তো আজকের সেই সব কাজগুলো, মানে সেই সব বাসনপত্রগুলো নামিয়ে তারপর সব মেজে এই যে উপর দিয়ে রাখছি। প্রচুর বাসন কোসন মেজেছি আজকের, মাজতে মাজতে একদম হাত ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, যেগুলো তোলা থাকে না দেখবেন, সেগুলো অনেক দিন তোলা থাকলে কেমন একটা দাগ পড়ে যায়। তো সেই জন্য মাঝে মধ্যে সেগুলোকেও মেজে রাখতে হয়। বাড়িতে এত কিছু কাজ করার পরেও কিন্তু শুনতে হয় বাড়িতে কোনো কাজই করি না। তো যাই হোক, আপনাদেরও অনেকের কথা যে বাড়িতে এরা কি কোনো কাজ করে না, সারাদিন ভিডিও করে। না গো বন্ধুরা, বাড়িতে কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়, সমস্ত কাজ গুছিয়ে তারপর ভিডিও করি। আর জানেন তো, সকালবেলা এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম, সেগুলো কাচাই হয়নি। তো স্নানের আগে সেগুলো কাচলাম। আর বেশ অনেকটা জামা কাপড় জানেন তো। তো কোথায় শুকাতে দেব সেটাই ভাবছি। ওই যে দড়িটা খোলা ছিল ওদিকে, সেই জন্য এই যে দড়িটাকে টাঙিয়ে নিলাম যাতে শুকাতে দেওয়ার কোনো রকম অসুবিধে না হয়। তো আমাকে তো কল পাম্প করে করেই জামা কাপড়গুলো কাচতে হয়, তো বেশ অনেকটা সময় লেগে গেছে। আর চারিদিকে দেখুন জামা কাপড় সব শুকোতে দিয়ে দিয়েছি। আজকের পুজোটা যদিও সৌভিক দিয়েছে, তো সৌভিক সৌম্য দুজনেই আজকের বাড়িতে আছে, সেই জন্য সৌভিক বলল, মা তুমি রান্না বান্না চাপাও, আমি পুজোটা দিয়ে দেব। মাঝে মধ্যেই ও পুজো দিয়ে থাকে, তো আজকে সেই জন্য ফুলটা আমি তুলে নিয়ে গেছিলাম, তারপর সৌভিক পুজোটা দিয়ে দিয়েছিল। তো চলুন, আজকের কিন্তু অনেক কটা মোটামুটি ফুল হয়েছে। আর সাথে সাথে দেখছি কয়েকটা ভেন্ডিও হয়েছে। দেখুন এই যে বেশ বড় বড় হয়েছে। আর একদিন ছাড়া ছাড়ি মোটামুটি 3-4টে করে ভেন্ডি পাচ্ছি। কয়েকদিনেকার ভেন্ডি জমানো রয়েছে, তো আজকে ভাবছি ভেন্ডি আলু ভাজা করব। আর সাথে সাথে ডিমের ঝোল বানাবো। ডিম তো দোকান থেকে আনলাম, কিন্তু কি বলুন তো, বাজারে তো যাওয়া হয়নি, তেমন একটা সবজি পাতি নেই। ওই যে দেখুন গাছের 2টো কাঁকরোল রয়েছে, আর ওই গাছের ওলের ডাঁটাটা রয়েছে। জানেন তো, একবার আমার এই ডিম ভাজতে ভাজতে এত জোরে ছিটকে ছিল যে মুখে চোখে ভর্তি হয়ে গেছিল। তখনও জানতাম না যে ডিম ভাজার আগে যদি একটু তেলের ওপর হলুদ দেওয়া যায় তাহলে ডিমটা ছিটকায় না। তো তারপরে অনেক দিন পর আর কি জানতে পেরেছিলাম যে এরকমভাবে ভাজলে আর ডিমগুলো ফাটে না। তো সত্যি শেখার কোনো বয়সও নেই, আর শেখার কোনো শেষ নেই। যত দিন বাঁচতে হবে ততদিন হয়তো শিখতে হবে। এটাই হচ্ছে জীবন, তাই না বন্ধুরা? তো চলুন, ওই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে আমার। আর ভেন্ডি ভাজাতে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে না খুব দারুণ টেস্ট লাগে। তো সেই জন্য একটু পেঁয়াজ কুচি দিয়েই ভেন্ডি ভাজাটা ভেজে নিয়েছি, আর তারপর এখন ডিমের ঝোল করে নিয়েছি। আর আজকে 10টা ডিম রান্না করেছি জানেন তো। তো সন্ধেবেলাতে কিছুটা তরকারি রয়ে যাবে, আর কাঁকরোল আলু ভেজে নেব, এটাই যা রান্না করব ব্যাস। ছাদটা হয়েছে আমার মুক্তভাবে বাতাস নেওয়ার একটা জায়গা। তো এই যে খাওয়া দাওয়ার পর তো দুপুরবেলা ঘুমাই না। তো ওই যে রেডি হয়ে চলে এসেছি দেখুন কয়েকটা ভিডিও বানাতে। আর এদিকে দেখছি যে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বার হয়েছে। তারও আগে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সেই জন্য জামা কাপড়গুলো তোলাও হয়ে গেছে। আর তারপরে এই যে এখন গাছের চারাগুলোকে বসিয়ে নেব, মানে ওই রজনীগন্ধা গাছগুলোকে বসাবো। কিন্তু কি বলুন তো, টব আর খালি নেই, সেই জন্য ওগুলোকে ওরকমভাবেই রেখে দিলাম। ভাবলাম যে পরে যখন টব কিনবো তখন ওইগুলো টবের মধ্যেই বসাবো। আর এখানে দেখুন যে টগর গাছটা এনেছি, ওই টগর গাছটাকে আমি কিন্তু 3-4টে ভাগে ভাগ করে নিচ্ছি। কারণ একটা যদি নাও হয় তাহলে কিন্তু 4টের মধ্যে একটা অবশ্যই হবে।
গাছ সম্পর্কে এত কিছু আমি জানতাম না, জানেন তো, যে কিভাবে গাছ বসালে, কোনটা কিভাবে বসালে চারা হয় আর কত তাড়াতাড়ি শিকড় বার হয়, এগুলো কিছুই জানতাম না। তবে এখন এই যে ইউটিউবে ভিডিওগুলো দেখি, সেগুলো দেখে দেখে বেশ অনেকটা কিন্তু ধ্যান ধারণা হয়েছে। তো সত্যি কথা বলতে কি, আমরা যে এইসব ব্লগ করি, এগুলো দেখলেও কিন্তু অনেক কিছুই শেখা যায়। আমরা যদি শিখতে পারি তো ব্লগের মধ্যে দিয়েও শেখা যায়, আবার অনেক ভালো ভালো ভিডিও আছে সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেক জীবনযাত্রা, তারপর তাদের লাইফস্টাইল, সেই সম্পর্কে আইডিয়াও করতে পারি। আর মানুষ তো ছোটোবেলা থেকেই সব কিছু শিখে যায় না, আস্তে আস্তে থাকতে থাকতে পরিবেশের সঙ্গে চলতে চলতে অনেক কিছুই কিন্তু শিখে যায়। তো সেই রকমভাবেই আর কি জীবনে চলার পথে অনেক কিছু আমরা দেখব, শুনবো, আর সেখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করব। হয়তো জীবন কেটে যাবে কিন্তু শিক্ষার শেষ হবে না, আর শিক্ষা সবসময়ই গ্রহণ করতে হবে আমাদের। আমি কিন্তু ইউটিউবের কাছ থেকে অনেক কিছু শিখেছি, মানে ইউটিউব যদি না থাকতো আমার অনেক কিছুই অজানা রয়ে যেত। কারণ এই যে দেখুন, গাছপালা সম্পর্কে, রান্নাবান্না সম্পর্কে কত কিছু আমরা ইউটিউবে দেখতে পাই, তাই না বলুন? তো সেগুলো দিয়েও কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন এই সাইডে গাছগুলোকে সরাতে হচ্ছে, কারণ পাশেই আছে একটা দেয়াল, তো সেই দেয়ালটা না প্লাস্টার করবে, সেই জন্য গাছগুলোকে সরিয়ে দিলাম। আর তাছাড়া কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে একই জায়গায় অনেক দিন ধরে টব রাখলে নাকি ছাদে সেই জায়গা থেকে জল সব করে, সেই জন্যই আর কি মাঝে মধ্যে সরিয়ে সরিয়ে রাখা। আর গাছে না ফুল ফুটলে এরকমভাবে কিন্তু ডোক কেটে দিতে হয়, সেটাও কিন্তু দেখলাম কয়েকটা ভিডিওতে। তো সেই জন্য আমার অপরাজিতা গাছের কয়েকটা ডোক কেটে ফেলে দিচ্ছি। অনেকটাই বড় হয়ে গেছে এই অপরাজিতা ফুল গাছটা, কিন্তু কি বলুন তো, ফুল দিচ্ছে না, তাই কয়েকটা ডোক কেটে ফেলে দিলাম। আর এখানে দেখুন একটা ঢ্যাঁড়স হয়ে আছে, এটা সকালে বোধহয় দেখতেই পাইনি, তো এই ঢ্যাঁড়সটাকে তুলে নিলাম। এখন বাজতে চললো সন্ধে 6টা। তো সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত আপনাদের সাথেই কাটালাম। তো বন্ধুরা, আমার এই সাধারণ জীবন আর সাধারণ ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। নমস্কার।